যে গতকালকে এবং গত প্রায় এক সপ্তাহ থেকেই অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশেষ করে গতকালকের ঘটনাটি, যেটি শেরপুরের দুপুর 3টার দিকে, বেলা 3টার দিকে ঘটনা ঘটেছে। আমরা সেটা নিয়ে আজকে মূলত প্রেস ব্রিফিং করব, বিস্তারিত আপনাদেরকে বলবো। এছাড়াও আরও কিছু বিষয় আছে, আমাদের অন্যান্য দলের যারা আছেন তারাও কিছু কথা বলবেন। আমরা আপনাদের সামনে সেই লিখিত বক্তব্যটি এখানে পেশ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেরপুর জামাত নেতা হত্যার ঘটনা 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখ পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। জুলাই বিপ্লবের পরে দেশের রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় থাকার কথা ছিল। কিন্তু গতকাল 28শে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় প্রশাসনে আয়োজনটা করেছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে 11 দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানকার যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। আমরা এই ঘটনাকে সামনে রেখে আজকে 1টার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার লাশ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শেরপুরে যাচ্ছে আজকে বেলা 4টায়। আর নামাজের পরে মূলত জানাজা নামাজটা অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জনাব মৌলানা শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।